তুমি আমায় বলেছিলে তুমি সব ঠিক করে দেবে, আমি গোড়াকে পেয়ে যাব। সবটা নাটক। কি বলছো বৌমা? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? হ্যাঁ বাবা, আমি নিজের কানে শুনে এলাম। মিষ্টু প্রদীপ্তকে বলছে, কিন্তু রূপা তো নিচে পুপাকে নিয়ে প্রদীপ্তর ওখানে গেল। আমি দাঁড়াও 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 বৌমা, নিজেকে গুছিয়ে নাও, উত্তেজনা প্রশমিত করো। এবার পূর্বাপর আমাকে স্পষ্ট করে বলো দেখিনি। পুপে তো প্রদীপ্তর সঙ্গে দেখা করবে বলেই বেরিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই রকমই জানি বাবা। কিন্তু মিষ্টু প্রদীপ্তকে ফোনে বলছিল যে ও তো বড় মেয়ে, রাস্তাঘাট চেনে, ঠিক বাড়িতে চলে আসবে। তার মানে পুপে তো প্রদীপ্তর সঙ্গে নেই। অথচ পুপে বেরোনোর পর থেকে না আমার মনটা কিরকম খুঁতখুত করছিল। আমি প্রদীপ্তকে ফোনও করলাম। প্রদীপ্ত আমাকে বললো যে পুপে ওদের বাড়িতে আছে, খাওয়া দাওয়ার পর ও নিচে এসে বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। অর্থাৎ তুমি বলতে চাইছো যে সম্পূর্ণ ঘটনাটা পূর্ব পরিকল্পিত এবং এই পরিকল্পনার পেছনে প্রদীপ্তর অবদান আছে? আমার তো সেই জন্যই দুশ্চিন্তা হচ্ছে বাবা। তার মানে পুপে প্রদীপ্তকে সব বলে দিয়েছে। প্রদীপ্ত সব জেনে শুনে। দুশ্চিন্তার কারণ বই কি, কিন্তু তার চেয়ে বেশি উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ পুপে দিদি প্রদীপ্তর সঙ্গে নেই। হ্যাঁ, আমার ফোনে মিষ্টুর কথাটা শুনে মনে হলো যে প্রদীপ্ত নিজেও খুব দুশ্চিন্তা করছে। না না না, এ ভালো কথা নয়। বন্ধু বান্ধবরা যদি... কেউ বলতে পারবে না। খোঁজ নিয়ে দেখুন, ও কারোর বাড়িতে যায়নি। রাস্তায় রাস্তায় বন্ডলে ছেলেটাকে খুঁজে বেড়াচ্ছে। ও মেয়ে সব পারে। বৌমা, তুমি যা বলছো তা যদি সত্য হয় তাহলে তো গুরুতর উৎকণ্ঠার কারণ আছে। দেখি আমি প্রদীপ্তকে একটা ফোন করে দেখি। হ্যালো না জামাই, দিদি ভাইকে একবার ফোনটা দাও তো। পুপে মানে পুপে আসলে... হ্যাঁ, তার ফোনটা তো বাজছেই না, হয়তো বন্ধ করা আছে। তাই ভাবলাম তুমি হতে পারো আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম। একবার দিদি ভাইকে ফোনটা দাও তো। ঠাকুরদা, পুপেকে তো এখন ফোনটা দেওয়া যাবে না। তোমার কথার অর্থ আমি ঠিক বুঝতে পারলাম না নাচ জামাই। দিদি ভাই কি... পুপে আসলে আমার সাথে নেই। পুপে তোমার সঙ্গে নেই? অথচ আমি শুনলাম যে তুমি বলেছ... ওসব কথা না হয় পরে হবে ঠাকুরদা, আমি এসে সবকিছু এক্সপ্লেন করব। এখন পুপেকে খোঁজাটা দরকার, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? বইটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠিক বলেছিস। এই দেখেছিস, কে বলতো চেনা চেনা লাগছে? এই ওটা তো সোহিনী। সোহিনী আবার কি? আরে সোহিনী দেব, মেয়েটা কিন্তু ফাটাফাটি গান করে। আমার মা তোর গানে পুরো ফিদা। কি জানো ওই প্রোগ্রামটা ওই শহর টিভিতে হয়। ঠাকুর থাকবে কতক্ষণ? উফ, সেদিন যা গাইলো না, কেঁপে গেল পুরো। এই চল চল একটা অটোগ্রাফ নিয়ে আসি। সোহিনী,
আপনি এখানে একটা অটোগ্রাফ দিন না প্লিজ। আমাকেও দিন না। প্লিজ আমাকেও দিন না প্লিজ। আপনারা ভুল করছেন, আমি শুইনি না, আমি গানটা গাই না। কি যে বলেন, আপনাকে চিনতে কখনো ভুল হয়? আপনাকে দেখার জন্য বাড়ি শুধু লোক টিভি খুলে বসে থাকে জানেন। একটা ছবি তুলবো আপনার সাথে। ঠিক আছে তোরা দাঁড়া, আমি তুলে দিচ্ছি। প্লিজ আপনারা এরকম করবেন না, আমি শুইনি না, প্লিজ প্লিজ আমাকে যেতে দিন প্লিজ। প্লিজ প্লিজ দাঁড়ান একটুখানি, প্লিজ একটা অটোগ্রাফ দিন প্লিজ। কেন কথা শুনছেন? আমি শুইনি না। আপনারা ভুল করছেন, আমি কোনো গান গাই না, প্লিজ। আপনারা কেন এরকম করছেন? প্লিজ কথা শুনুন, উঠে এসো। গাড়ি থামাও, আমি যাচ্ছি। এক মিনিট, কোথায় যাচ্ছ? সেই কৈফিয়ত আমি তোমায় দেবো নাকি? কিন্তু পুপে, আমি যেখানেই যাই কিন্তু তোমার সাথে যাবো এটা তুমি ভাবলে কি করে বলো তো? আমি একটা অসুবিধায় পড়ে তোমার গাড়িতে উঠেছি, বাস এতটুকু। অ্যান্ড থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। আশা করি আর কোনো প্রশ্ন নেই তোমার? না, কোনো প্রশ্ন নেই, শুধু কয়েকটা ক্লিয়ার ডিরেকশন আছে, অর্ডারও বলতে পারো। কি? তুমি আবার গাড়ির থেকে নামবে, আবার মবড হবে, আবার তোমাকে রেস্কিউ করতে হবে, এই পুরো ব্যাপারটা আমার পছন্দ নয়। তার থেকে তুমি গাড়িতেই বসো। গায়ের জোর খাটাচ্ছ তুমি। মাঝে মাঝে সেটাও কাজে লাগে। মাথা খারাপ, পুরো মাথা খারাপ এই ছেলের। এদের ধর্মই হচ্ছে সারা জীবন মাকে জ্বালিয়ে যাব। যখন যা বলছে তাই করছি। এতদিন যে বাড়িতে নিশ্চিন্তে ছিলাম, সেই বাড়ি থেকে উৎখাত তোলো। শেষ সম্বল গয়নাটুকু বেচে ডবল ভাড়া দিয়ে এখানে বসতে টেনে তুললো। চাকরি করবে না, এটা করবে না, সেটা করবে না, একদম তো শান্তি দেবে না আমাকে। চালিয়ে পুড়িয়ে মারলো একেবারে। এই গোড়া, এগুলো কি দিয়ে লিখেছিস রে? উঠছে না? বাড়ি হলো একই পিটপিটে, এরপর যদি এইসব দেখে না, খেসারত দিতে হবে কে জানে। দুঃখ চোখ বাঁধিয়ে দেবে একেবারে। তোর কি মাঝে মাঝে মাথায় ভূত যাবে নাকি? একটা সমর্থ ছেলে বাড়িতে থাকলে লোকে কত নিশ্চিন্ত থাকে, আর তোর মতো ছেলে বাড়িতে থাকলে না ঘরে একেবারে আগুন জ্বলে যাবে। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। কাউকে চাই না আমার, আর কাউকে চালাবো না। এখান থেকে চলে যাচ্ছি আমি। মাথায় ষাট, এখান থেকে কেন যাবে? আমি কি তাই বলেছি নাকি? আমি বলেছি দেয়ালে এরকম হিজিবিজি লিখিস না। দেখ, অন্যের বাড়িতে থাকি। বেশ করবো, লিখবো, 100 বার লিখবো, লিখে দেয়াল ভরিয়ে দেবো। বা